নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন, তার জন্য আমি এখানে প্রথমেই চিংড়ি মাছগুলি একদম পরিষ্কার করে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখলাম। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে না দিতেও পারেন, শুধুমাত্র লবণ এবং হলুদ মাখিয়ে রাখলেও হবে। আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি দারুণ সুস্বাদু একটি রেসিপি। খুব সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। দেখুন, এখানে সমস্ত রকম মশলাগুলি মাখিয়ে নিয়ে এখানে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এরপর চিংড়ি মাছগুলি হালকা লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই ছোট চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদের সকলের কাছেই আমার একান্ত অনুরোধ রইল। আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আপনাদের সকলের কাছেই অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর আমি আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে পারবো। দেখুন, মাছগুলির এপিট ওপিট খুব ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রের মধ্যে মাছগুলি ভেজে নিয়ে তুলে রাখলাম। দেখুন, এদিকে মাছগুলি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে ওই একই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করেছি এবং তেলটি হালকা গরম হয়ে গেছে। এরপর দুটি দারচিনি, দুটি ছোট এলাচ এবং 4টের মতো লবঙ্গ ফোড়ন দিলাম। ওই একই সঙ্গে দুটো শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে দিলাম। এরপর ফোড়নটা হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে আমি একটি মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এরপর সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে রসুন থেতো করে রেখেছিলাম, এই রসুন বাটাটাও দিয়ে দিলাম। এখানে আমি একটা গোটা টমেটো কুচি রেডি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। সমস্ত রকম উপকরণগুলি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবং টমেটোটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। এরপর আমি এখানে আদা বাটাও দিয়ে দিলাম। প্রায় 2 চামচ পরিমাণ মতো আদা পেস্ট করে রেখেছিলাম, সে আদা বাটাটা দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলি হালকা করে নাড়াচাড়া করে নিয়ে অল্প ভাজা ভাজা করে নিয়ে এরপর এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। 2 চামচ পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ পরিমাণ মতো কাজু বাটা, 2 চামচ পরিমাণ মতো পোস্ত বাটা এবং 2 চামচ পরিমাণ মতো কালো সর্ষে বাটা দিলাম। সমস্ত মশলাগুলি আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আমি এখানে একদম সামান্য পরিমাণ জল দিলাম। যেই পাত্রটির মধ্যে মশলা রেখেছিলাম সেই পাত্রটির মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে সেই মশলা ধোয়া জলটি দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলি হালকা করে নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলাগুলি একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, সমস্ত মশলাগুলি বেশ অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছি। আমি এখানে আমার পরিমাণ মতো জল দিলাম। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তবে এই রেসিপিটিতে বেশি জল ব্যবহার করা যাবে না। জল দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। মশলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একবার নেড়েচেড়ে নিয়ে এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছগুলি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, চিংড়ি মাছগুলি দেওয়ার পর আর বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করব না। অল্প নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নিয়েই ওপর থেকে আমি 1 চামচ পরিমাণ মতো ঘি ছড়িয়ে দিলাম আর 1 চামচ পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে আগে থেকেই ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। এরপর ধনিয়া পাতা কুচি ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিলাম। এরপর একবার নেড়েচেড়ে নিয়েই একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আজ আপনাদের সঙ্গে
এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিগুলি শেয়ার করে দেবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।